ও আপনাদের কোম্পানির ক্রিম নিজের মুখে মেখেছিল। ওর মুখে না কেমন লাল লাল ছোপ পড়ে গেছে। নিশ্চয়ই আপনাদের ওই ক্রিমে কোনো ভেজাল আছে। মা, এই তো এসে গেছে। কই কুসুম কোথায়? আমি বারবার বলার পরেও কুসুম আমাদের সাথে আসতে চায়নি। আসতে চাইলো না? তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কারণ অযথা জেদ করার মেয়ে তো কুসুম নয়। মা, কুসুমের সমস্যা হলো ওর অহংকার। তুমি ঈশানকে জিজ্ঞেস করে দেখো। কিরে ঈশান, বল না মাকে। তুমি জানো মা, আমি বহুবার নিজের ভুল স্বীকার করেছি। আমি কতবার করে ওকে বোঝালাম, কিন্তু ও মানতেই নারাজ। না 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 না, অবুঝও নয়, আর যথেষ্ট বুদ্ধিও ধরে কুসুম। কাজে ও যদি না এসে থাকে তাহলে তার নির্দিষ্ট কোনো কারণ নিশ্চয়ই আছে। শঙ্কর, তুমি ওকে ফোন করো তো, আমি কথা বলবো। মা, কুসুমকে আবার ফোন করার কি দরকার? ও আমাকে যা বলেছে, কিন্তু তোমাকে যদি মুখের উপর না বলে আমার সেটা ভালো লাগবে না মা। তুমি তাহলে কুসুমকে চেনোই না আয়ুষ। ও যেমন নিজের মর্যাদাও খোয়াবে না, তেমন আমার মর্যাদা হানি হয় এমন কোনো কাজও কখনো করবে না। শঙ্কর, ফোনটা করো। হ্যাঁ বাবা, বলো। দেবী মা, কি ব্যাপার কুসুম? আয়ুষ আর ঈশান তোমাকে আনতে গেল, ওরা এখন আমার সামনে দাঁড়িয়ে, তুমি এলে না? আমাকে ক্ষমা করবেন দেবীমা, আমি ফিরতে চেয়েছিলাম কিন্তু একটা সমস্যার জন্য ফিরতে পারিনি। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি দেবীমা, আপনার যখনই এই কুসুমকে প্রয়োজন হবে আপনি শুধু আমাকে একটা ফোন করবেন, আমি চলে আসবো। বেশ, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, কেমন? শঙ্কর, কিরে, চান হলো? হ্যাঁ ঠাম্মি, হয়ে গেছে কুসুম? আমার চা। কে রে? মা, লক্ষ্মী যে। হ্যাঁ রে, তোর না কদিন বাদে বিয়ে, এই রোদে রোদে ঘুরছিস কেন? হ্যাঁ, লক্ষ্মী, কিরে এইসব কি হয়েছে তোর মুখে? কি সাংঘাতিক, এ তো ভয়ঙ্কর অবস্থা। আমি এই ক্রিমটা কিনেছিলাম শুধুমাত্র এই জন্য যে এটাতে কুসুমের কোম্পানির নাম ছিল, যেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তুই। আর এই ক্রিমটা মাখার পরে আমার মুখের এইরকম অবস্থা হলো কুসুম, এখন আমি কি করব? লক্ষ্মী, কিচ্ছু হবে না রে, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। কিন্তু কবে? 3 দিনের মধ্যে আমার বিয়ে কুসুম, এরকম ভাবে আমি কি করে কারোর সামনে দাঁড়াবো? তুই একবার এটা দিয়ে দেখি। কিন্তু এটা কি করে সম্ভব? আমার কি একবার দেবীমাকে জানানো উচিত? আমি কিন্তু তোর ভরসায় রইলাম কুসুম, দেখিস কিভাবে কি করা যায়। এই দাগ যদি ঠিক না হয় আমি কিন্তু কিছুতেই বিয়ের পিড়িতে বসবো না কুসুম, আমি কিছুতেই বসবো। লক্ষ্মী শোন, আমার না না, দেখুন, যেটা হয়েছে সেটা সম্পূর্ণ অনভিপ্রেত। আমরা দেখছি, চেষ্টা করছি কি করা যায়। না না, এটা হতেই পারে না। আমি হলফ করে বলতে পারি কোথাও একটা ভুল হচ্ছে। আপনাদের কি মনে হয় আমাদের কোম্পানি এরকম কাজ করতে পারে? কোনো বড় কোম্পানি এরকম কাজ করতে পারে না, বোঝার চেষ্টা করুন। আরে রাজ, কি হয়েছে? তোমরা সবাই মিলে ফোনে কথা বলছো? আয়ুষ, কি হয়েছে বলো? হ্যাঁ, আমি পরে কথা বলছি। কি হয়েছে আয়ুষ? মা, চারিদিক থেকে ফোন আসছে, আমাদের কোম্পানির ফেস ক্রিম ইউজ করে নাকি স্কিনে বাজে রকমের রিঅ্যাকশনস হচ্ছে। কি? হ্যাঁ মা, কারো র্যাশেস বের হচ্ছে, স্কিন বার্ন হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। মা, এই দেখো সবাই কি কি ছবি পাঠাচ্ছে, দেখো, এই দেখো, এই দেখো। দাও 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 দাও। মাই গড, হ্যাঁ, ওরে বাবা রে। হ্যাঁ, ও দিদি দিদি, আমি তো সকালবেলা এই ক্রিমটা ইউজ করেছি গো। ও বাবা,
অঙ্কের আয়াস বেরিয়ে যাবে, মুখ পুড়ে যাবে, সর্বনাশ করে যাবে। আমি এক্ষুনি মুখ ধোবো, এক্ষুনি মুখ ধোবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। সব কি হচ্ছে বলো তো রাজ? বুঝতে পারছি না, লোকে বলছে যে হয় পুলিশে কমপ্লেন করবে, নইলে কনজিউমার কোর্টে যাবে। না না রাজ, আমাদের কোম্পানির প্রোডাক্ট এত উচ্চ মানের যে কোনো রকম কারোর কোনো কমপ্লেন করার জায়গায় রাখি না আমরা। না এটা হতে পারে না। ফোন ফোন ফোন, তোমার ফোন আসছে, রাখো কুসুম। হ্যাঁ মা, দাও দাও দাও। হ্যাঁ, মাথা কাজ করছে না। জাদুঘর স্পিকারে আছে, বলো কি হয়েছে? ঈশ্বর স্যার, আমাদের গ্রামে না একটা মেয়ে আছে, ওর নাম লক্ষ্মী। ও আপনাদের কোম্পানির ক্রিম নিজের মুখে মেখেছিল। ওর মুখে না কেমন লাল লাল ছোপ পড়ে গেছে। নিশ্চয়ই আপনাদের ওই ক্রিমে কোনো ভেজাল আছে। 3 দিন পরে ওর বিয়ে ঈশান স্যার। জাদুঘর এরকম অভিযোগ অনেক আসছে, তুমি ওই মেয়েটা খেয়াল রেখো কেমন? আমাকে দাও। কুসুম, দেবীমা বলছি, আমার কথা মন দিয়ে শোনো। দেখো, তোমাদের গ্রামে যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তুমি একটু তাদের দিকে নজর দাও, মানে খেয়াল রাখো তাদের। আর বাদবাকি গ্রামের সবাইকে বলো যে আমাদের প্রোডাক্ট যেন এখন কেউ না কিনে, মানে যতক্ষণ না অবধি বুঝতে পারছি যে কেন এরকমটা হলো, ততক্ষণ অবধি আমাদের প্রোডাক্ট কারোর ব্যবহার করা উচিত নয়। বেশ বুঝতে পারছি এর পেছনে একটা বড় কোনো ষড়যন্ত্র আছে। আমার পক্ষে যা যা করা সম্ভব দেবীমা আমি সব করব। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে এই গন্ডগোল তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আয়ুষ, মা, আমাদের প্রোডাক্ট কিন্তু গ্রাম অবধি পৌঁছে গেছে এবং সেখানকার মানুষজন ওই প্রোডাক্ট ব্যবহার করে বিপদে পড়ছে। আমরা আমাদের ব্র্যান্ড মানুষের ভরসা আর আস্থার উপর গড়ে তুলেছি। আমার শুধু এটাই ভয় হচ্ছে যে আমাদের ব্র্যান্ডের উপর থেকে কনজিউমারের আস্থা উঠে যাবে না তো। সবার আগে একটা কাজ করো, এই ক্রিমের প্রোডাকশন আর ডিস্ট্রিবিউশন দুটোই বন্ধ করে দাও। ঈশান, তুমি মার্কেট থেকে সব ক্রিম তুলে নাও আর ল্যাবে পাঠাও। আর একটা প্রেসে বিজ্ঞপ্তি দেবো যে আমাদের ফেস ক্রিম ইউজ করে যাদের ক্ষতি হয়েছে তাদের চিকিৎসার পুরো ভার আমরা বহন করব। হ্যাঁ, সেটা কি হয়েছে আয়ুষ? মা, আমি নিশ্চিত এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো মানুষের হাত আছে। কার হাত আছে সেটা আমি আন্দাজ করতে পারছি আয়ুষ, তবে এর সাথে আমাদের কোম্পানির লোকও জড়িয়ে আছে। নইলে সবাইকে লুকিয়ে সবার চোখের আড়ালে একটা বাইরের লোক আমাদের ফ্যাক্টরিতে ঢুকে আমাদের প্রোডাক্টকে নষ্ট করবে? না না না, অসম্ভবে হতে পারে না। হ্যাঁ মা, তাহলে আমাদের খুঁজে বার করতে হবে এই ঘরের শত্রু বিভীষণটা আসলে কে, আর আমাদের তাড়াতাড়ি করতে হবে, নাহলে আমরা আসল কালপিটকে ধরতে পারবো না। ম্যাডাম, ম্যাডাম, আমাদের বাড়ির গেটের বাইরে অনেক মানুষ জড়ো হয়েছে। তারা খুব রেগে আছে আর খুব চিৎকার চেঁচামেচি করছে। মানে কি বলছো? কেউ উত্তেজিত হবে না, কেউ না, আমি দেখছি। দীপালি, তুমি গার্ডদের গিয়ে বলো কারোর সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে। ওদেরকে বলো আমি আসছি, আমি সবার সঙ্গে কথা বলবো।